এই পর্যায়ে বাজার দরের খবর জানাবো। রাজধানীর শান্তিনগর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি? মামুন, আসলে বাজারের অস্থিরতা দীর্ঘদিনের, যেটা আসলে ক্রমাগত একের পর এক পণ্যের দাম বাড়ার কারণে মানুষ অস্বস্তিতে আছে। গত কয়েকদিন ধরেই কিন্তু সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের। ডিম আপনি জানেন যে 1 ডজন ডিম আগে মানুষ কিনতে পারতো 120 টাকায়, এখন সেটা বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা পর্যন্ত। এবং ব্রয়লার মুরগির কেজিতে 30 টাকা বেড়ে এখন 220 টাকা 230 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই যে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম বাড়ার পেছনে আসলে ভোক্তা অধিকার এবং ক্যাবের যারা কাজ করেন তাদের বক্তব্য হচ্ছে যে এই সিন্ডিকেটকে ধরার পরেও আসলে কোনো রকমের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণেই কিন্তু তারা কিছুদিন পরপরই বাজারে অস্থিতিশীল করে তোলার জন্য এই দাম বাড়াচ্ছে এবং তারা নানা রকমের অজুহাত দিচ্ছে যে ব্রয়লার মুরগি অতিরিক্ত গরমের কারণে মরে যাচ্ছে এবং ডিম পাড়া যেসব মুরগি আছে সেগুলো মারা যাচ্ছে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীরা, উৎপাদকরা দাম বাড়াচ্ছে। এবং এখানে আরেকটি বিষয়ে চলে আসছে যে সরকার কিছুদিন আগেই ঘোষণা দিয়ে ডলারের দর বাড়িয়েছে। আগে 110 টাকা ছিল প্রতি ডলার, এখন সেটা 117 টাকায়। তো সেই ডলারের দাম বৃদ্ধির প্রভাবও কিন্তু এই পোলট্রি খাতে পড়েছে। অর্থাৎ যে কাঁচামাল আমদানি করতে হয় সেই কাঁচামালের দামেও কিন্তু প্রভাব পড়ার কারণে এখন ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। আমরা যদি অন্য আমাদের দেশীয় শাকসবজির কথা বলি, যেমন পেঁয়াজ এবং আলু আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি কৃষি পণ্য। আলুর দাম এখন কেজি প্রতি 50 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা পর্যন্ত। তো আসলে আলু এবং পেঁয়াজের মৌসুম এখন বলা যায়, মৌসুমের প্রথম ভাগ বলা যায়। এই সময়টাতে আলুর দাম এই পর্যায়ে থাকা আসলে অস্বাভাবিক। তো এই ক্ষেত্রেও আসলে কিছু বিষয়ে উঠে আসছে যে আমাদের বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধির কারণে আসলে পরিবহন খরচ বেড়ে গেছে, অথবা অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের যে ইউটিলিটি বিল আছে সেটাও বেড়ে গেছে। তো তারা এগুলো নিজের মতো করে সমন্বয় করার কারণেই কিন্তু বাজারে নিজেদের মতো করে একটা দাম নির্ধারণ করে নিজেরা বাড়তি দাম রাখছে এবং এর ভিতরে কিন্তু তাদের অনেকেই বাড়তি মুনাফাও করছেন, যে কারণে আসলে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল পর্যায়ে আসছে না। এবং এই স্থিতিশীল পর্যায়ে না আসার কারণেই কিন্তু বড় একটা কারণ হচ্ছে যে বাজার মনিটরিং ব্যবস্থায় যে সংস্থাগুলো কাজ করছে তাদের একটা দুর্বলতা রয়েছে এবং তাদের শুধু দুর্বলতা নয়, সরকারের অন্যান্য খাতে যে অনিয়ম অব্যবস্থাপনা আছে তার একটা প্রভাব কিন্তু বাজারে পড়ছে। সব মিলিয়ে এই সার্বিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভবই বলা যায়। ধন্যবাদ আপনাকে। রাজধানীর শান্তিনগর বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন।